আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার আল সিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের ওপর কাসাম ব্রিগেডের ভয়ঙ্কর হামলা। আলহামদুলিল্লাহ, এইবার ইউরোপের আরও কয়েকটি দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন। এদিকে মস্কোর কনসার্টে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 133। জানিয়ে দেব, হামলায় জড়িত সবাইকেই শাস্তি দেওয়া হবে, হুঙ্কার দিয়েছে পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব কেজরিওয়ালের বিচারের মন্তব্য, জার্মানির কড়া প্রতিবাদ ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ফিলিস্তিনের মুসলিমদের উপর একের পর এক হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। আল সিফা হাসপাতালের কাছে চারদিক থেকে ঘিরে রেখেছিল এই দখলদার বাহিনী। অবশেষে সেই আল সিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের উপর কাসাম ব্রিগেড ভয়ঙ্কর হামলা চালিয়ে তাদেরকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান। আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের ওপর কাসাম ব্রিগেডের হামলা। আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি সেনা ও গাড়ির ওপর হামলা চালানোর দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। আল জাজিরার খবর অনুসারে হামাসের সশস্ত্র শাখাটি জানিয়েছে, মধ্য গাজার আল শিফা হাসপাতালের কাছে তীব্র স্থল লড়াই চলছে। কাসাম ব্রিগেড বলছে, তারা মর্টার শেল ব্যবহার করে স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশের একটি এলাকায় প্রবেশের চেষ্টাকারী শত্রু বাহিনীকে ধ্বংস করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ হাসপাতাল আশেপাশে একটি ভবনের ভেতরে ব্যারিকেড রাখা একদল ইসরায়েলি সেনাকে রকেট আঘাত করলে অজ্ঞাত সংখ্যক সেনা নিহত ও আহত হয়। যোদ্ধারা ইয়াসিন 105 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ওই এলাকায় সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। ইউরোপের আরও কয়েকটি দেশের স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ইউরোপের কয়েকটি দেশ। এ তালিকায় আছে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। জানা গেছে, এরই মধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় প্রাথমিক পদক্ষেপ নিয়ে ফেলেছে। শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠক শেষে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ একথা জানান। তিনি বলেছেন, তার সরকারের 4 বছরের মেয়াদকালের মধ্যে এই স্বীকৃতি মিলবে। বাকি 3টি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সানচেজ একটি চুক্তিও করেছেন। আয়ারল্যান্ড যৌথ বিবৃতিতে জানায়, তারা সম্মত হয়েছে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তাহলেই কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে। 1988 সাল থেকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 139টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। মস্কোর কনসার্টে হামলায় নিহত 133। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্টে অতর্কিত হামলায় 133 জন নিহত এবং 100 জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার রাতের এই হামলার পরপরই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান ISIS-K। এদিকে এই ঘটনায় রবিবার একদিনের জাতীয় শোক তথা আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করে হামলায় জড়িত সবাইকে শাস্তির প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার, AFP, রয়টার্স এবং বিবিসির। স্থানীয় সময় শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হল কমপ্লেক্সের কনসার্ট হলে এই হামলা চালানো হয়। এই হামলাকে রাশিয়ার আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT। অনলাইন ফুটেজে দেখা যাচ্ছে 5 বন্দুকধারী হামলাতে অংশ নিয়েছে। তাদের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামরিক স্থল অস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা স্থলের হলের নিরস্ত্র নেতাকর্মীকে হত্যা করে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় তারা ভেতর থেকে হলটি বন্ধ করে দিয়েছিল। কনসার্ট হলের একেবারে ভেতরে ঢুকে চেয়ারগুলোতে তারা আগুন ধরিয়ে দেয়। ওই আগুনে পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। হামলার পর যুক্তরাষ্ট্র বলছে, মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল তাদের কাছে। বিষয়টি তারা মস্কোকে এই মাসের শুরুর দিকে জানিয়েছিল। এদিকে হামলার পরে ক্রেমলিন সরাসরি কাউকে দায়ী না করলেও কোনো আইন প্রণেতা এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত বলে অভিযোগ করেছেন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, হামলার জন্য দায়ী ব্যক্তিরা যদি ইউক্রেনে হয়ে থাকে, তাদের সবাইকে খুঁজে বের করতে হবে এবং সন্ত্রাসী হিসেবে
হিসেবে তাদের ধ্বংস করে দিতে হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপদেষ্টা মাখাইলো পডোলিয়াক হামলার সঙ্গে ইউক্রেন জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা প্রকাশ করে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়বে। প্রাথমিক তথ্য অনুযায়ী গুলির আঘাতে এবং রাসায়নিকের বিষক্রিয়ার মানুষের মৃত্যু হয়েছে। কনসার্ট হলে সন্ত্রাসীরা অটোমেটিক রাইফেল দিয়ে হামলা চালিয়েছে। হামলায় ব্যবহৃত রাইফেল সহ অন্য যেসব অস্ত্র সন্ত্রাসীরা ফেলে গেছে সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া কনসার্ট হলে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসীরা দাহ্য তরল পদার্থ ব্যবহার করেছে। এই হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে 4 জন সহ মোট 11 জনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। টেলিগ্রাম চ্যানেলে এই হামলায় অংশগ্রহণকারী 4 জনের ছবি প্রকাশ করে বলেছে, মস্কোতে উপকণ্ঠে বড় একটি জনসমাবেশে হামলার পর যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গেছেন। ইসলামের বিরোধিতাকারী বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অংশ হিসেবেই এই হামলা করা হয়েছে। আইএসের 4 যোদ্ধা মেশিগান, পিস্তল, চাকু আর বোমা মেরে এই হামলা বাস্তবায়ন করেছে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেছেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল। নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন। এছাড়া যারা এই হামলার পেছনে জড়িত তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এ সপ্তাহের ছুটিতে মস্কোতে যেসব অনুষ্ঠান আয়োজনের কথা ছিল সেগুলো সবই বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে মস্কোর 4টি প্রধান বিমানবন্দরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে, পুতিনের হুঙ্কার। রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এই হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, তখন সেখানে একটি কনসার্ট চলছিল। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত ছিল 4 বন্দুকধারী। ভয়াবহ এই হামলাকে বর্বর ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবং আহতদের যেসব চিকিৎসক সেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। উল্লেখ্য, ভয়াবহ এই হামলা 115 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন। খবর বিবিসির। এবং সর্বশেষ জানাবো, কেজরিওয়ালের বিচারে মন্তব্য জার্মানির, কড়া প্রতিবাদ ভারতের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার নিয়ে জার্মানির করা মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। জার্মানি মন্তব্যকে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিয়ে যে মন্তব্য করেছেন তা ভারতের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ। ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি মিশন প্রধান জর্জ এনজয়েলকে তলব করে ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যেতে দেখা গেছে এনজয়েলকে। সাক্ষাৎ শেষে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জার্মানির এমন মন্তব্যকে আমাদের বিচারিক প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা প্রত্যাশা করে কেজরিওয়াল নিরপেক্ষ ও পক্ষপাতবিহীন বিচার পাবেন, কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ। এর কয়েক ঘন্টা পর ভারত পাল্টা প্রতিক্রিয়া জানায়।